স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি বোমা হামলায় কেঁপে ওঠে গাজার বিভিন্ন অঞ্চল। বাদ যায়নি নিরীহ ফিলিস্তিনিদের আশ্রয়স্থল, স্কুলগুলো। এদিনও দফায় দফায় চলে বোমা হামলা, প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। এ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনিদের এবার বেইত লাহিয়া শহরের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। এদিকে ফিলিস্তিনিদের একের পর এক শহর খালি করার নির্দেশ দেয়া গাজাকে ভাগ করার ইসরায়েলের এক কৌশল বলে দাবি করেন তিনি। ইসরায়েল ইহুদি বসতি স্থাপনকারী বাড়ানোর উদ্দেশ্যে একের পর এক অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ তার। এ বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য না করলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী যুগের পর যুগ ধরে এভাবেই ফিলিস্তিনিদের জায়গা দখল করে তাদেরই বেদখলের নজির দেখিয়েছেন। বিভিন্ন সময় ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের থেকে এখন ইসরায়েলিরাই বেশিরভাগ অঞ্চল জুড়ে বসবাস করছেন। ইসরায়েলি হামলায় গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরাতও। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ছাড়া গাজা নিয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনাকেই তারা সমর্থন করবে না বলে সাফ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।